কোটি মুসলিমের হৃদয়ে যে আঘাত লেগেছে তার প্রতিবাদ করুন, নতুবা আমরা ভারতের পণ্য বর্জন শুরু করতে বাধ্য হব। বিগত কিছুদিন পূর্বেও ভারতে নূপুর শর্মা নামে একজন আমার নবীকে অপমান করে বক্তব্য দিয়েছিল, আজকে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আমার প্রিয় নবীকে যেভাবে অপমান করছে এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ সরকার, মোদী সরকারের বিভিন্ন নেতা কর্মীরা, তার তীব্র প্রতিবাদ জানায়, প্রতিরোধ করতে হবে। আমাদের প্রিয় নবীকে অপমান করা মানে আমাকে অপমান করা, আমার প্রিয় নবীকে অপমান করা মানে আমার কলিজায় আঘাত করা। সংগ্রামী সমাবেশ, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি একটি গণতান্ত্রিক এবং ধর্ম সহিষ্ণু রাজনৈতিক দল। আমাদের উপস্থিত রয়েছে ধর্মীয় সহিষ্ণুতা। আমরা বাংলাদেশে এমন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই, আমাদের সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক সমাজ এবং ধর্মীয় অনুভূতি সম্পন্ন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য চেয়ারম্যান আমার নেতা জনাব আব্দুল কাদের আলমাস, আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিবারের উত্তরসূরি পারভিন নাসের খান ভাসানী, আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, গুটি গুটি পথ চলার সাথী হয়ে আজকে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে আমাদের আজকের প্রতিবাদ হচ্ছে। আজকে আপনারা জানেন কেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ভারতের মহারাষ্ট্রের এক হিন্দু পুরোহিত জনাব রাজগিরি মহারাজ, আরেকজন আছে নীতিশ রানে, এই দুইজন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। আজকে সরকারকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তী সরকার, বিগত হাসিনা সরকারের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম, প্রতিরোধ করেছিলাম। আজকে আপনাদের কাছে দাবি, ভারতীয় সেই অ্যাম্বাসেডর প্রণয় বর্মাকে ডেকে নিয়ে আসেন। আমার লক্ষ কোটি কোটি মুসলিমের হৃদয়ে যে আঘাত লেগেছে তার প্রতিবাদ করুন, নতুবা আমরা ভারতের পণ্য বর্জন শুরু করতে বাধ্য হব। আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রিয় নবী শুধু মুসলিমদের নেতাই ছিলেন না। আমাদের প্রিয় নবী একটা অন্ধকার যুগে আরবে আগমনের পর ওনার শান্তির ললিত বাণী, ওনার শান্তিপূর্ণ কাজ সারা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় নবী শুধু মুসলিমদের নেতা নন, তিনি প্রাণীকুলেরও তিনি নেতা ছিলেন, আর তিনি আদর্শের নেতা ছিলেন। আজকে কোথায় আবু জেহেল, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় নূপুর শর্মা? বিগত কিছুদিন পূর্বেও ভারতে নূপুর শর্মা নামে একজন আমার নবীকে অপমান করে বক্তব্য দিয়েছিল, আজকে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী সমাবেশ, কথা একটাই, আজকে সারা পৃথিবীতে আমার প্রিয় নবীকে যেভাবে অপমান করছে এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ সরকার, মোদী সরকারের বিভিন্ন নেতা কর্মীরা, তার তীব্র প্রতিবাদ জানায়, প্রতিরোধ করতে হবে। ভবিষ্যতে আজকে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কাছে আমাদের বার্তা সুস্পষ্ট, আমাদের প্রিয় নবীকে অপমান করা মানে আমাকে অপমান করা, আমার প্রিয় নবীকে অপমান করা মানে আমার কলিজায় আঘাত করা। সংগ্রামী সমাবেশ, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি একটি গণতান্ত্রিক এবং ধর্ম সহিষ্ণু রাজনৈতিক দল। আমাদের উপস্থিত রয়েছে ধর্মীয় সহিষ্ণুতা। আমরা বাংলাদেশে এমন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই, আমাদের সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক সমাজ এবং ধর্মীয় অনুভূতি সম্পন্ন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই।